আসসালামু আলাইকুম। আমি একটা জিনিসের তীব্র নিন্দা জানানোর জন্য এবং সেই সাথে একটা ঘোষণা দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। আমার বাসা হচ্ছে চাটখিল উপজেলা। আমাদের চাটখিল রামগঞ্জ টু মাইজদি পর্যন্ত, মাইজদি সোনাপুর পর্যন্ত একটা বাসই চলে, তার নাম হচ্ছে জননী বাস। এই জননী বাসকে কে বা কারা যেন কালকে সিরিয়ালে দাঁড় করে রাখছে। অসংখ্য জননী সিরিয়ালে দাঁড়াই ছিল। কেন তারা দাঁড়াই থাকবে? কেন এই ভোগান্তি? আমি এর তীব্র নিন্দা জানাই। জননী মানে হচ্ছে মা, মায়ের কোনো বিকল্প নাই। আর চাটখিল রামগঞ্জ টু সোনাপুর এই রোডে জননীর কোনো বিকল্প নাই। জননীই আমাদের একমাত্র অবলম্বন। এই জননীর মন এত বিশাল, এত বড়, এমন কোনো সপ্তাহ নাই, মাস নাই, বছর নাই যে জননীর টুকি খালো যাই হরে না। মানে সে কারণে ও কারণে হেলিকপ্টারের মতো হয়ে, বুঝছেন? আর আমরা তো খুবই এতটা ভাগ্যবান, এতটা লাক আমাদের, যে আমাদের এটা ছাড়ার কোনো উপায়ও নাই। তারপরে ধরে আপনার একটা কালো শার্ট কেনার ইচ্ছা, কিন্তু আপনার কালো শার্টটা নাই, সাদা একটা শার্ট আছে, তখন আপনি কী করবেন? জননীতে উঠবেন। সেখানে হিউজ মানুষ। এই জননী মানুষ কমানোর জন্য, প্যারা কমানোর জন্য হয়েছে জননী প্লাস, ভাড়া দিছে বাড়াই। ওমা হিয়ানো যাই ওদের বান্দরের মতো লক্ষ্মীখান লাগে, সিট নাই কিন্তু ডাকি ডাকি উড়াইবে আর উড়াইবে উড়ে। তো সাদা শার্টটা কালো হয়ে যাইতে সময় বেশি লাগে না। তারপরে মাশাল্লাহ ওনাদের তো নুরানি ব্যবহার, সেটা নিয়ে অনেক কথা হয়। 2022-23 আমরা একবার 70% ভাড়া করছিলাম জননীতে, বুঝছেন? হাফ ভাড়া করছিলাম, পায়ের জুতা ক্ষয় করে ওগুলা করছি, থানায় বসে সাইনটেন করে। 2 দিন না যাইতে জননী প্লাস লাগাই। ওইটা ওনারা তখন বলে দিছে প্লাস হইলে হবে না। প্লাস হওয়ার পরে বুঝতে পারছি ও মাগো এটা কি মস্করা। সে একই কথা, জননী আর জননী প্লাস, শুধু ভাড়াটা বেশি, লটকি যাইতে হয়। ওখানে আবার টিকিট সিস্টেম করছে। যাক, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হিসাবে এটা সুন্দর। আমি ভাবছি সবাই নিয়ে একটা ব্লগ করতে যাবো, তারপরে টিকিট কাটবো, জননীতে উঠবো, পিছন থেকে রেকর্ড হবে, স্লো মোশনে এরকম সব জননীতে উঠতেছে। ওমা এটাও ওদের কাম করতেছে না, জনগণ এটা লইও কথা কয়। গত পরশু এই 2-4 দিন আগে টেকনিক্যাল স্কুলের লাগে একটা বাজাবাজি হয়ে গেছে দেখলাম। দেখেন, বাসের সুবিধাটা মূলত নিবে স্টুডেন্টরা। সেই স্টুডেন্টদের জন্য যদি আপনারা কিছু না করতে পারেন, তাহলে এই জননীর আমার দরকার নাই। যে জননী আমার কোল খালি করে, সে জননীর আমার দরকারটা কি? জননী বাস কর্তৃপক্ষ থেকে চাটখিলের সর্বস্তরের জনগণকে অনুরোধ করব, আপনারা সচেতন থাকবেন এবং টিকিট সিস্টেমটা যদি কার্যকর না হয়, এটা যদি জনগণের ভোগান্তির কারণ হয় এবং কোন কোন জায়গায় ইস্যু আছে এই ব্যাপারগুলো সলভ করেন। নির্দিষ্ট একটা সংখ্যার বাইরে জননী বাসে যেন একজন মানুষ উঠতে না পারে সেটা নিশ্চিত করেন। এইভাবে অ্যাক্সিডেন্টটাও বাড়ে। আবার টাইম টু টাইম আপনারা যেভাবে বেঁধে চলেন, জোরে চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন, আবার এটা আটকে যান, দেরি হয়ে যায়। এত হ্যাসেল কীভাবে হয়? এগুলো নিয়ন্ত্রণ করেন। আর কত এক জননী বাসকে চাটখিলবাসী আর কত ছাড় দিতে পারে আমাকে একটু বলেন তো? ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান।